একটা মাত্র তরকারি হলেই পেট পুরে খাওয়া যাবে, আর কোনো তরকারি না হলেও চলবে। মাছ মাংস এইগুলোকে হার মানাবে এই তরকারিটা। এটা হচ্ছে ডাল বোনা। আর আজকে ডাল বোনার এক স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা ব্যাচেলর আছেন বা নতুন বিয়ে করেছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা চাইলে অল্প সময়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমে আমি এখানে ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যেন সিদ্ধ হতে সময় না নেয়। আর এই ডালটা আমি নিয়েছি 1 কাপের মতো। আর এখানে 2টা আলু কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টা টমেটো। তারপর এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি 3-4টা কাঁচামরিচ। তারপর এখানে কিন্তু আমি 4টা গোটা রসুন দিয়েছি। ডালে আস্ত রসুন দিলে কিন্তু এর ফ্লেভারটা অন্যরকম আসে। আর আপনারা যারা শুধু মাংসে এই আস্ত রসুনটা খেয়েছেন, আমি সাজেস্ট করব ডালেও এভাবে আস্ত রসুনটা দিয়ে খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়। তো এরপর এখানে আমি একে একে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়েছি। তারপর দিয়েছি কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি এগুলো। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, আর তারপর দিয়েছি সরিষার তেল। এগুলো ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি। সিদ্ধ হলে তারপর এখানে আমি ডিমটা ভেজে দিয়ে দিব। আর ডালের সাথে আমি এখানে কিন্তু ডিমটা অ্যাড করছি, তাই আমি ডিমটা ভেজে আমি এখানে একটা ডিম নিয়েছি। চাইলে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা ডিম ভেজে ভেঙে রেখেছি। এই পর্যায়ে আমি ডালের সাথে দিয়ে দিব। আর আমি যে পুরনটা দিয়েছি, এখানে গোটা জিরা আর 2টা শুকনো মরিচ দিয়েছিলাম, আর দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো দিয়ে পূরণ করে এখন দিয়ে দিব। এতে করে অন্যরকম একটা ফ্লেভার হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি ধনিয়াও পাতা দিয়েছিলাম, কারণ ডালে ধনিয়া পাতা না হলে কিন্তু হয় না। তো ভিউয়ার্স, আশা করছি এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। আমার কিন্তু এখানে অলমোস্ট ডালটা রান্না হয়ে গিয়েছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এরপর এটাকে আমি একটু সার্ভ করে আপনাদের খেয়ে দেখাবো। আমি তো প্রায় সময় এটা বানিয়ে থাকি। আশা করছি আপনারাও বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কতটা জুসি হয়। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এতে করে পরবর্তীতে রেসিপিটি দেখে রান্না করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সহজ রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।